হ্যালো বন্ধুরা, আবারও একটা বড় ম্যাচ এসে হাজির আমাদের সামনে। আর বড় ম্যাচ মানেই ডার্বি। হ্যাঁ, কলকাতা ডার্বি। আর কলকাতা ডার্বি মানে ইস্টবেঙ্গল মোহনবাগান। একদিকে সবুজ মেরুন পতাকা, অন্যদিকে লাল হলুদ পতাকা। একদিকে ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জয়ের ইতিহাস, তো অন্যদিকে এশিয়ান জয়ের গৌরব। একদিকে চিংড়ি, তো অন্যদিকে ইলিশ মাছ। একদিকে পালতোলা নৌকা, তো অন্যদিকে রং মশাল। একদিকে সবুজ মেরুন রং, তো অন্যদিকে লাল হলুদ রং। আর আজ সেই দুই রাইভাল টিম ইস্টবেঙ্গল ও মোহনবাগান পরস্পরের মুখোমুখি হচ্ছে। এআইএফএফ সুপার কাপ 2025 গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচ প্রিভিউ, শিডিউল এবং ইস্টবেঙ্গলকে হারাতে মোহনবাগানের লাইন আপ অর্থাৎ প্লেইং 11ই বা কেমন হতে পারে তাই দেখে নেব, এবং মোহনবাগানকে হারাতে ইস্টবেঙ্গলের পসিবল লাইন আপ প্লেইং 11 কেমন হতে পারে তাও দেখে নেব। চলো লেট স্টার্ট। মোহনবাগান ও ইস্টবেঙ্গল পরস্পরের মুখোমুখি হবে 31শে অক্টোবর 2025 শুক্রবার সন্ধ্যে 7:30টায়। সুপার কাপ সেমিফাইনালে যেতে গেলে কিন্তু এই ম্যাচটা মোহনবাগানকে জিততেই হবে। অন্যদিকে ড্র করলেও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের কাছে। তো ডু অর ডাই মোহনবাগানের জন্য। লাল হলুদ কোচ অস্কার ব্রুজো এবং বাগান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা, এই দুই প্রধানের এই দুই কোচই কিন্তু খুব প্রবল চাপে রয়েছে। সামান্য ভুল কিন্তু এবার কোচের আসন কেড়ে নিতে পারে। অস্কার এবং মলিনা দুই কোচই কিন্তু চাইবে ডার্বি জিতে নিজের চাকরি বাঁচাতে। চলো এবার হেড টু হেডে কে এগিয়ে রয়েছে তাই দেখে নিই। ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, কে আগে রয়েছে হেড টু হেডে চলো দেখা যাক। এখনও পর্যন্ত মোহনবাগান ও ইস্টবেঙ্গল পরস্পরের মুখোমুখি হয়েছে মোট 406 বার, যেখানে মোহনবাগান জিতেছে 134 বার, ইস্টবেঙ্গল জিতেছে 144 বার এবং ড্র হয়েছে 128 বার। এই স্ট্যাটটি দিয়েছে খেল নাও। চলো এবার ইস্টবেঙ্গলকে হারাতে মোহনবাগানের পসিবল প্লেইং 11 অর্থাৎ লাইন আপ কেমন হতে পারে তাই দেখে নিই। মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচে 4-2-3-1 ফরমেশানে যেতে পারে, যেখানে গোলে থাকবেন বিশাল কায়েত, ডিফেন্সে দুই বিদেশি সেন্টার ব্যাক টম আলড্রেড ও আলবার্তো, এবং রাইট ব্যাকে থাকতে পারেন মেহতাব সিং এবং লেফট ব্যাকে থাকবেন ক্যাপ্টেন সুভাশিস বোস। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে থাকবেন সাহাল, যদিও আমি সাহালের জায়গায় অনিরুদ্ধ থাপাকে দেখতে চাই। এরপর একটু উপরে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে থাকতে পারেন জেসন কামিংস অথবা রবসন রবিনোর মধ্যে একজন, এবং রাইট উইংয়ে মানবীর ও লেফট উইংয়ে লিস্টন কোলাসর থাকার সম্ভাবনাই বেশি, এবং ফরওয়ার্ড পজিশানে থাকবেন ওয়ান অ্যান্ড অনলি জেমি ম্যাকলারেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই হতে পারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং 11, তবে মলিনাকে বিশ্বাস নেই। মলিনা আবারও যদি ভুলভাল প্লেইং 11 নামায় তো শিওর এই ম্যাচে মোহন জনতাকে কাঁদতে হবে আবার। অন্যদিকে এবারের ইস্টবেঙ্গল কিন্তু খুবই শক্তিশালী দল। ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে 4-1-4-1 ফরমেশানে যেতে পারে। ইস্টবেঙ্গলের লাইন আপ কেমন হতে পারে মোহনবাগানের বিরুদ্ধে তা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার দেখো, ডার্বি সবসময় 50-50, তবে আমি পার্সোনালি মোহনবাগান কোচ মলিনার ফালতু স্ট্র্যাটেজির জন্য ইস্টবেঙ্গলকে কিছুটা এগিয়ে রাখছি এই ম্যাচে। ইস্টবেঙ্গল 55-45% মোহনবাগান। তবে এত প্রেডিকশান, এত পরিকল্পনা, দিন শেষে যে দল ভালো খেলবে সেদিন সেই দলই কিন্তু জিতে নেবে। যে দল মাথা ঠান্ডা রেখে নার্ভ শক্ত রেখে খেলবে তারাই জয় তুলে নেবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ইস্টবেঙ্গলকে কি মোহনবাগান হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে, নাকি সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল? এআইএফএফ সুপার কাপ 2025 এই কলকাতা ডার্বির ফলাফলই বা কী হতে পারে? স্কোর লাইন নিচে অবশ্যই প্রেডিক্ট করে জানাও তোমরা। এই ধরনের ভারতীয় ফুটবল ও আরও নানা ধরনের খেলার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।